মনে করতে হবে। কি বলা হয়নি? গুরু মহারাজ এক সময় বৃন্দাবনে গিয়েছিলেন। তখন একজন বড় সাধু এসেছিলেন বৃন্দাবনে, এবং তাকে দেখবার জন্য অনেক লোক যাচ্ছিল। অনেক লোক তাকে দেখবার জন্য যাচ্ছিল। তো গুরু মহারাজ তাকে দেখতে গেলেন, দেখলেন তার চোখ দিয়ে শুধু জল পড়ছে। দুইজন দুই দিক থেকে সেই চোখের জল মুছিয়ে দেওয়ার চেষ্টা করছে। গুরু মহারাজ বললেন, আমি দেখলাম, সেই সাধুকে দেখলাম। পরক্ষণে আমি তাকালাম প্রভুপাদের দিকে। সেই সাধুকে দেখে মনে হলো তিনি এই জগৎ থেকে সেই জগতে যাবার চেষ্টা করছেন। তিনি এই জগৎ থেকে সে জগতে যাবার চেষ্টা করছেন। আর প্রভুপাদের দিকে তাকালাম, দেখে মনে হলো তিনি সেই জগৎ থেকে এসে আমাদেরকে এই জগতে, সেই জগতে এসে আমাদের এই জগৎ থেকে সেই জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তিনি আমাদেরকে, তিনি সেই জগৎ থেকে এসেছেন, এসে আমাদেরকে সেই জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই হচ্ছে প্রার্থনা। তো তাকে আমরা কি করে বুঝব? তার নিজ জনগণ, তার প্রিয় জনগণ, তারা তার কাছে ছিলেন, তারা যেভাবে দর্শন করেছেন, তাদের কথাতেই আমরা তাকে বেশি করে বুঝতে পারবো। আমাদের কথার দ্বারা তাকে আমরা কতখানি প্রকাশ করতে পারবো। বিশ্বভানুসুতাদ্বৈতানুচরম, গুরু মহারাজ বলছেন, বিশ্বভানুসুতাদ্বৈতানুচর, বিশ্বভানুসুতের যিনি অনুচর, বিশ্বভানুসুতাদ্বৈতানুচরম চরণাশ্রিতরেণুধরস্তমহম মহদদ্ভুত পাবন শক্তিপদং, মহদদ্ভুত পাবন, মহা অদ্ভুত পাবনী শক্তি যার, যেটা তিনি করে দেখালেন। মহৎ অদ্ভুত পাবন শক্তি, গৌর শক্তি। গৌরাঙ্গ পারিষদ ঠাকুর ভক্তি বিনোদ, দীনহীন পতিতের বন্ধু, কলিতম বিনাশিতে আনিলে নবনীতে, তোমা অকলঙ্ক পূর্ণ ইন্দু। অকলঙ্ক পূর্ণ ইন্দু। ইন্দু মানে কি? ইন্দু মানে চন্দ্র। চন্দ্রে কলঙ্ক আছে, কিন্তু অকলঙ্ক প্রভুপাদে কোনো কলঙ্ক নেই, কোনো দাগ নেই। তিনি আকুমার ব্রহ্মচারী। আকুমার ব্রহ্মচারী এবং স্ট্রিক্ট, মানে কঠোরভাবে তার সাধন জীবন দেখিয়ে গেছেন। কোটি নাম গ্রহণ করেছেন, কোটি নাম গ্রহণ যজ্ঞে তিনি রত ছিলেন। আর নতুন নতুন কিছু জিনিস, নতুন না পুরনোই, যেমন দৈব বর্ণাশ্রম, সেটি ছিল। মহাপ্রভু এসে দেখিয়ে দিয়ে গেলেন। সংকীর্তনের দ্বারা ব্রাহ্মণ চণ্ডাল একাকার করে দিলেন। সেটা মানে দৈব বর্ণাশ্রম, সেটা তিনি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করে সেই গৌড়ীয় মঠে সেই জিনিসই তিনি প্রচলন করলেন।
দ্বৈ পুনঃপ্রচলন করলেন, যেটি আগে আর কেউ এভাবে করেনি তার মতো। দৈব বর্ণাশ্রম, আর বৃহৎ মৃদঙ্গ সেবা, দুইভাবে। বৃহৎ মৃদঙ্গ, ছোট মৃদঙ্গের ধ্বনি শুধু অল্প জায়গাতে শোনা যায়, আর বৃহৎ মৃদঙ্গ হচ্ছে প্রেস, প্রিন্টিং প্রেস, ছাপাখানা, গ্রন্থের প্রচার, ছাপাখানাকে বলতেন বৃহৎ মৃদঙ্গ। আর তার ত্রিদণ্ডী ভিক্ষু সন্ন্যাস, ত্রিদণ্ডী সন্ন্যাস প্রবর্তন, যেটি রামানুজ সম্প্রদায় আগে ছিল। তিনি দেখলেন তখনকার সময়ে এটা না করলে বৈষ্ণব ধর্মকে অনাচারের হাত থেকে রক্ষা করা যাবে না। তাই তিনি যুগধর্ম ধুরন্ধর, যুগধর্ম ধুরন্ধর, তিনি যদি এই ত্রিদণ্ড সন্ন্যাস প্রথা আগে ছিল তিনি পুনঃপ্রবর্তন না করতেন, তাহলে যে বৈষ্ণব এর এই বিমল বৈষ্ণব ধর্ম রক্ষা করা যেত না। এটা তার বিশেষ অবদান। ত্রিদণ্ড সন্ন্যাস আদির মাধ্যমে স্ট্রিক্টলি বৈষ্ণব ধর্ম আচার প্রচারের যে ব্যবস্থা তিনি করলেন, যেটি আজ সারা পৃথিবীর কোণে কোণে পৌঁছে গেছে। এবং সেই বৈষ্ণব ধর্ম প্রচারের জন্যে তিনি একদিকে কোমল, একদিকে কঠোর। সবসময় তিনি মিসকনসেপশন হাত থেকে শুদ্ধ বৈষ্ণব ধর্মের রক্ষা করার প্রয়াস করেছিলেন, জীব গোস্বামীর মতো। জীব গোস্বামী যে আমাদের সিদ্ধান্ত আচার্য, সেই রকম রূপ সনাতনের মতো তার রূপৈক রতি সনাতন নতি শ্রী জীব তেজস্ততি। রূপ সনাতন জীবের গুণাবলী তার মধ্যেই দৃষ্ট হয়। কৃষ্ণদাস কবিরাজ নরোত্তমের সখ্যস্থানীয় সকলের সম্মিলিত রূপ সনাতন, রঘুনাথ, জীব গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ নরোত্তম, তাদের সম্মিলিত মূর্তি। তিনি জীব গোস্বামীর মতো তার কঠোর সিদ্ধান্ত বিচার, সেটা সবসময় তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত ছিলেন। এরকম অনেক গুণাবলী আমরা গুরুপাদের মুখ থেকে শুনেছি। তো আজকে তার শুভ আবির্ভাব তিথি, ব্যাস পূজা। পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা শুনেছি হয়ে চলেছে। আমরা সব পুরনো গৌড়ীয় দেখি কত উপায়ন তার জন্য লেখা হয়েছে। আসাম, উড়িষ্যা, কোথাও বাকি নাই। সকলকে লোক তখনকার দিনে যোগদান করেছিলেন তার ব্যাস পূজাতে। তো তিনি কৃপা করুন যেন আমরা তার মহিমা বুঝতে পারি, স্ফূর্তি লাভ করে আমাদের মধ্যে। রিভিল, ইফ ইট রিভিল then we shall be able to know, otherwise not. বৈষ্ণবের গুণগান করিলে জীবে ত্রাণ, শুনিয়াছি সাধুগুরু মুখে। ওই যে দেখুন, ওই গোপাল গোবিন্দ মহান্ত, তারপরে কৃপা হয়েছিল, তাই তার মধ্যে স্ফূর্তি পেয়েছিল। তিনি এমন সুন্দর প্রভুপাদের গুণাবলী সব কীর্তন করে দিলেন, জানিয়ে দিলেন আমাদেরকে। আচার্য বন্দনা, জয় রে জয় পরমহংস মহাশয় গানের মাধ্যমে তিনি জানিয়ে দিলেন তার। অথচ তিনি শুনেছি প্রভুপাদকে দেখেন নাই, কিন্তু অন্তর্দর্শনে, বাহ্য দর্শন হয় নাই, কিন্তু অন্তর্দর্শন হয়েছিল। আউটসাইড হি নট সিন, বাট হি সিন তো ইনসাইড। অন্তর্দর্শনের দ্বারা প্রভুপাদকে তিনি দেখেছিলেন এবং সেটি সুন্দর কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে তুলে ধরেছেন। আমরা সেই প্রভুপাদকে, প্রভুপাদের প্রণাম মন্ত্র আছে, সেটা সহযোগী আমরা পুষ্পাঞ্জলি দেব। কি প্রণাম মন্ত্র?
ও নমং বিষ্ণুপাদায় আচার্য না, নমো বিষ্ণুপাদায়, নিন ফুল, ফুল দিয়ে দিন, ফুল দিয়ে দিন। আমি শুনেছিলাম, সেদিন শুনলাম সরোজবাসিনী দেবী, কার? বিদ্যুলোচক চৌধুরী ভারতীয় প্রভুপাদের শিষ্যা। তিনি প্রথমে মায়েদেরকে দীক্ষা দিতেন না। তার কি সরোজবাসিনী কার? বামন মহারাজ আসছে বা কারো মানে পরিচিত বা কেউ। প্রথম সরোজবাসিনী এসে কান্নাকাটি করলেন যে আপনি মায়েদেরকে কেন দীক্ষা দিচ্ছেন না। তারপরে তিনি আস্তে আস্তে মায়েদেরকেও দিলেন। नहीं जय प्रभुपाद की जय, विष्णुपाद जगदीश भक्त प्रभुपाद की जय, परमहंस कुल प्रदायिनी। এই কালো চশমা দিলে আর কিছু দেখা যাচ্ছে না। জয় প্রভুপাদ। বলুন নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে শ্রী বার্ষবা নবী দেবী দ্বৈতায় কৃপাব্ধয়ে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনে প্রভবে নমঃ। মাধুর্য উজ্জ্বল প্রেমাঢ্য শ্রীরূপানুগ ভক্তিদ শ্রী গৌর করুণাশক্তি বিগ্রহায় নমস্তুতে। নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয়ে দীনতারিণে শ্রীরূপানুগ বিরুদ্ধা অপসিদ্ধান্ত ধান্ত হারিণে। এবং সচন্দন পুষ্প শ্রী গুরুবে নমঃ, শ্রী প্রভুপাদায়ে নমঃ। ইদং সচন্দন পুষ্প। जय प्रभुपाद की। गुरुवे नमः, श्री प्रभुपादाय नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे,